নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বাদশী। সকালবেলা স্নান টান করে নিয়ে দ্বাদশীর পূজাটা কমপ্লিট করে নিলাম। আর সব বাসি কাজ টাজ কিন্তু সব কমপ্লিট করেছি। তারপরে স্নান করে পূজা করে নিচ্ছি। কিন্তু আজকে পূজাটা করতে একটু দেরি হলো, কারণ মেয়ের শরীরটা খারাপ ছিল। ওর পেছনে সকাল থেকে ওর পেছনে একটু পরিশ্রম, মানে দেখাশোনা করলাম কি। তারপরে আর কি পূজা করে চলে আসলাম আর কি। তো ওকে একটু দুধ গরম করে দেবো, একটু দুধটা মানে গরম করতে দুধ ওভাবে খেতে চাইলো না। তারপরে বলতেছে তাহলে একটু দুধ দিয়ে একটু চা করে দিই, সেটাই খাবে। আর ওর জন্য একটা ডিম সিদ্ধ করতে দিলাম। আমি আমার জন্য রান্না করব ভাত, একটু চাটা খেয়ে নিই, দুজনে চা খেয়ে নিয়ে তারপরে আর কি প্রসাদ চিরা ভোগ দিয়েছিলাম, সে পারণ ওটা দিয়ে প্রসাদ মানে পালন করে নিলাম। আর এখানে এসব কী সেদ্ধ দিব সেটাই ভাবতেছিলাম। পরে দেখলাম ফ্রিজে, দেখলাম একটু আছে মিষ্টি কুমড়া আর পেঁপে আছে, সেগুলোই নিয়ে এসেছি। মিষ্টি কুমড়া অর্ধেক, পেঁপে অর্ধেকটা কেটে রেখেছিলাম সবজির জন্য, আর অর্ধেকটা রেখেছি, তার মধ্যে থেকে কিছুটা অংশ দেবো। আর মিষ্টি কুমড়াটা দেখো, মানে ফ্রিজের ভিতরে রেখেছি, কেটে রেখেছি, বিচিগুলো রাখি না, তারপরে কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে। যে দুটো ছিল সেটাই একটা দিব, আর একটা সবজির মধ্যে দিয়ে দিব। তো সেটা কাটা কমপ্লিট করে নিয়ে যে ভাত উঠাই দিলাম, মিষ্টি কুমড়ো সেদ্ধ দিলাম, আর পেঁপে সেদ্ধ দিলাম, আলু পটল কিছু দিয়ে নাই। অন্য কিছু খেতে ইচ্ছাও করতেছিল, কারণ আমারও তো শরীরটা ভালো না, কারণ খাওয়ার প্রতি একদমই রুচি নাই, মানে কিছু খেতে ইচ্ছা করতেছে না। কালকে সারাদিন একাদশী গেছে, আজকে দ্বাদশী প্রায় 12টা বাজতে চললো, কিন্তু এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয় নাই। আর এই যে মেয়েকে আর আমার জন্য চা করে নিলাম, কিন্তু দুধ চা বলতে একদম শুধুমাত্র দুধের সাথে একটু লিকার দিয়েছিলাম। আর একটু পরে, এখন বাজে প্রায় একটা, এই সময় খাবার আর কি করতেছি, বের করতেছি, সেদ্ধ মাখলাম। আর মেয়ে তো এখনও খেতে চাইলো না। তো যাই হোক, দুজনে খাওয়া দাওয়া করলাম, অন্য কিছু আর খাইলাম না। গরম গরম এটা একটু ভালো লাগলো খাইতে। তো যাই হোক, অনেকক্ষণ তারপরে রেস্ট নিলাম, তারপরে এখন চলে আসলাম একেবারে বিকেলবেলা। সারাদিনে রান্নাবাড়ি করি না, কারণ মেয়ে কিছু খেতেও চাইল না। পুজো করে আসলাম, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আবার ভোগ লাগায় চলে আসলাম আর কি রাত্রে রান্না করার জন্য। যে দুধটা ছিল সেটা একটু জাল দিয়ে প্রসাদটা বের করে রাখছি। আর রাত্রে রান্না করবে যে সবজি আর গোলা রুটি। মেয়েকে বললাম কি খাবে, তো বললো যে একটু গোলা রুটি আর কি পরোটার মতো করে ভেজে দেওয়ার জন্য। তো সেটা একটু ভেজে দিলাম। ও মাত্র একটা খাইলো। অবশ্য একটু বড় বড়ই করেছি, যাতে কারণ খেতে চাইবে না বেশি, একটু সে কারণে একটু বড় করলাম। আর তারপরে দেখো, আমার আর মাত্র কয়েকটা করেছি, কিন্তু তারপর আর দাঁড়া করতে ইচ্ছে করতেছিল, এত শরীর দুর্বল লাগতেছিল, আর ভালো লাগতেছিল না। যে কোনো মতে থেবড়ে থুবড়ে যাচ্ছিল, গোলও সুন্দর হচ্ছিল না। মানে শরীর ভালো না লাগলে যা হয় আর কি, কোনো কাজ করার প্রতি ইচ্ছাও থাকে না, আগ্রহ থাকে না। আর তোমাদের দাদা গিয়েছিল মিটিংয়ে, সে মিটিং থেকে আসার প্রায় সময় হয়েছে, ফোন করেছিল যে রওনা দিয়েছে, কিছুক্ষণের মধ্যে প্রায় চলে আসবে। বগুড়া মিটিং ছিল। সারাদিন আমরা এভাবেই করলাম, রান্নাবাড়ি খাওয়া দাওয়া তেমন কিছু নাই, কারণ একে তো শরীর খারাপ, আর আমারও তো খাওয়ার প্রতি কোনো রুচি নাই, ইচ্ছা করছিল না কোনো কিছু খেতে। তো যাই হোক, রাত্রেবেলা এটাই আর সবজি আর কি খাওয়া দাওয়া করলাম। আর তারপরে তোমাদের দাদা আসলো, এই যে দেখো আসছে, সেই ফোন নিয়েই সারাদিন চলে ওর। আর আসার সময় একটু চিপস না তো একটু পাঁপড়, আর ডাল কি জানো কিসের সাবুন না সুজির পাঁপড়টা নিয়ে আসছে, আর কেক আর বিস্কিট নিয়ে আসছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিওটা দিতে কিন্তু এখন একটু প্রায় 12টাই বেজে যাচ্ছে, কিছু করার নাই, কারণ শরীর ভালো লাগতেছে না। দিচ্ছি বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে। তো ঠিক আছে, ভালো লাগলে আবার লাইক কমেন্ট করে দিই।